বিশ্বকাপে বাংলাদেশ দল চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও জয়টা তুলে নিতে পারেনি। সেজন্য খালি হাতেই বিদায় নিতে হয়েছে শান্তদের। বাংলাদেশ দলের ভালো করতে না পারার কারণ কি, সেই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে এই মুহূর্তে আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, বাংলাদেশের খেলা দেখলেন পুরো বিশ্বকাপে, আসলে বাংলাদেশ দলটার সমস্যাটা কোন জায়গায় ছিল বলে মনে হয় আপনার? সবাই দেখেছি, সবাই বুঝতে পেরেছেন যে ব্যাটিংয়ের ব্যাটাররা যারা ছিলেন সেই জায়গায় সমান ছিল, বাট একবারে ব্যর্থ আপনি বললে ভুল হবে। কারণ আমাদের বোলিংয়ের যদি দেখেন, সাকিব, জুনিয়র সাকিব, ইশাদ হোসেন, মুস্তাফিজ, তাসকিন চমৎকার বোলিং করেছেন তারা কিন্তু, এবং সাকিব আর ইশাদ কিন্তু 1 থেকে 4-এর মধ্যে কিন্তু তাদের র্যাঙ্কিংয়ে আজ হাইস্ট উইকেটে 14টা উইকেট মতন পেয়েছেন। তো সেদিক দিয়ে চিন্তা করলে বোলিং সাইডটা চমৎকার বোলিং করেছে, এটা একটা পজিটিভ দিক। বাট ব্যাটাররা টোটালি কী বলবো, যে ধরনের আশা করেছিলাম আমরা শান্তর কাছ থেকে, আশা করেছিলাম লিটনের কাছ থেকে, যেটা লিটন লাস্ট ম্যাচে এসে একটি হলো, এই খেলাগুলি যদি উনি আগের থেকে খেলতে পারতেন হয়তো আর ডিফারেন্ট সিনারি হতো। বাট সত্যি কথা বলতে ব্যাটারদের ব্যর্থতার কারণেই। আর সাকিবের একটা ইনিংস বাদে আমরা কিন্তু তার কাছে তেমন ব্যাটিং বোলিং এই পার্টটা একদমই পাইনি। কারণ সাকিবের কাছ থেকে আমরা সবসময় বোলিং বা ব্যাটিং যে কোনো একটা পার্ট পাই, যেতেই পারে। উনি বিশ্বের সেরা 1 নম্বর অলরাউন্ডার ছিলেন। সো একটা টুর্নামেন্ট খারাপ যেতে পারে বলে টিম পুরোপুরি ব্যাটাররা যে ব্যর্থ হবে সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। তারপর এর মধ্যেও তৌহিদ হৃদয় কিছুটা ভালো খেলেছেন। এছাড়া আসলে বলতে গেলে ব্যাটারদের কারণেই আমরা ব্যর্থতা হয়েছে। আসলে ব্যাটারদের নিয়ে তো স্বপ্ন ছিল ভালো করবে, কিন্তু এভাবে আসলে খারাপ করার উল্লেখযোগ্য কারণ কি হতে পারে? উল্লেখযোগ্য কারণ 1 নম্বর হচ্ছে 120 বলের খেলা টি-20। আপনি যেই কিন্তু এখানে ফর্মে আসাটা ভেরি ডিফিকাল্ট, বিকজ এখানে আপনার স্ট্রাইক রেট, রান সব কিছুই বলের সাথে সমঝোতা রেখে আপনাকে খেলতে হয়। তো এখানে আপনি কি নিজেকে সেট করবেন না রান করবেন বা স্ট্রোক খেলবেন, এই জায়গাটা আমার মনে হয় যে ব্যাটসম্যানদের আসতে একটু দেরি হয়েছে। সত্যি কথা বলতে যে ব্যাড লাক, কেউ কিন্তু আশা করিনি যে শান্ত খারাপ ব্যাটিং করবে। শান্ত কিন্তু জিম্বাবুয়ের সাথেও একটা সেঞ্চুরি 45 ছিল করে কিন্তু উনি ওয়ার্ল্ড কাপে গিয়েছেন। লিটনও কিন্তু মোটামুটি অফ ফর্মে ছিলেন, বাট লিটনের কাছ থেকে সবসময় ভালো আশা করি, বাট ফর্মে আসতে একটু সময় নিয়ে নিয়েছে। তো টি-20 কারণে হয়তো বা একটু সময় নিয়েছে। তারপরে যেটা বললাম যে সাকিবের যে পার্টটা, তারপরে ওপেনিংয়ে তামিম যেভাবে আশা করেছিলাম ওইভাবে আসলে একটা ম্যাচ বাদে বাকি ম্যাচগুলি ওইভাবে ফুটে উঠতে পারেননি তিনি। তো ইয়াং প্লেয়ার, সময় হলে ব্যাটার করবেন, বাট ব্যাটিংয়ের মাহমুদুল্লাহ রিয়াজ যেটা আমরা পরের দিকে আশা করি, সেই জায়গাও কিন্তু আমরা ওইভাবে আশানুরূপ ব্যাটিং পাইনি। এটা আসলে টিমে যখন খারাপ যায় ব্যাটসম্যান সবাই মোটামুটি একটু তো প্রেশারে থাকে। আর আমার কাছে মনে হয় যে রিশাদের যে ব্যাটিংটা আমরা শ্রীলঙ্কার সাথে দেখেছি, ওই জায়গাটায় মনে হয় একটু হলেও আমরা মিস্টেক করে গিয়েছি। রিশাদকে আসলে আমরা ওইভাবে হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে চিন্তা করাটা মনে হয় একটু হলেও বোকামি হয়েছে। যুক্তরাষ্ট্র একদম নতুন দল, তারাও যেভাবে সাহসী ক্রিকেটার খেললো, বাংলাদেশ কি পুরো আসরে একটা ম্যাচ সাহসের সাথে খেলতে পেরেছে? যুক্তরাষ্ট্র টিম যদি চিন্তা করেন, ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের টিম। সো যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করে লাভ নেই। আমরা আমাদেরটা নিয়ে চিন্তা করি। আমাদের যদি দেখেন, আমাদের ঘরোয়া স্ট্রাকচার কিন্তু অতটা ভালো না। টি-20 একটা শুধু বিপিএল হয়, সেখানে যদি খেলার সংখ্যা না বাড়ানো হয় তাহলে কিন্তু আপনি টি-20তে বাংলাদেশ ভালো করা খুবই টাফ হবে। সো খেলার সংখ্যা বাড়াতে হবে, সাথে শুধু যে কোচিং বলেন বা ম্যানেজমেন্ট বলেন, তাদের সাথেও প্লেয়ারদেরও নিজস্ব কিছু কাজ আছে যেগুলো ওনাদের রুটিন ওয়াইজ করা উচিত। সো আমার মনে হয় যে প্লেয়ারদের অবশ্যই তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছেন। কেন ব্যর্থ হয়েছেন এটা আসলে বোর্ড অবশ্যই যাচাই করবেন, বাট প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল ওনারা খুব টেন্সি ছিলেন, কনফিডেন্স পাচ্ছিলেন না, যার দরুন ন্যাচারাল খেলাটা খেলতে পারেননি। যদি ক্যাপ্টেন হিসেবে শান্তর কথা বলি, তাহলে শান্তর ক্যাপ্টেন্সিতে কি কোনো ভুল ছিল বা নেতৃত্বের কোনো অভাব ছিল? আসলে ক্যাপ্টেন্সি উনি কিন্তু বোলিং হ্যান্ডলিংটা চমৎকার করেছে, নাহলে বলাররা এত সুন্দর বোলিং করতে পারে না, আমরা 3টা খেলাও জিততে পারি না। তো আমার মনে হয় যে বোলিং হ্যান্ডলিংটা, ক্যাপ্টেন্সিটা অবশ্যই ভালো হয়েছে। জাস্ট ব্যাটিংটা যদি আরও ভালো হতো তাহলে তো শান্ত সাকসেসফুলি হতো, বাট ব্যাটারদের কারণে ক্যাপ্টেনের
মানে যে আশা করেন যিনি, ওই জায়গাটা উনি ওইভাবে ফুলফিল করতে পারেনি। বাট বোলিংয়ের ক্ষেত্রে যদি দেখেন, চেঞ্জেস দেখেন, আপনার তাসকিনকে কখন আনা দরকার, মুস্তাফিজকে কখন আনা দরকার, উনি চেঞ্জেস কিন্তু ভালোই করেছেন। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে 100+ রান করেছিল তারা। সেই রানটা যদি 12.1 ওভারের মধ্যে যদি আমরা পার করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সামনে সমীকরণ ছিল সেমিফাইনাল খেলার। সেই রানটা কিন্তু আমরা পার করতে পারিনি এবং ম্যাচটাও জিততে পারিনি। সেই ম্যাচটা আসলে কি বলবেন? এটা তো ধরেন মানে খেলার মানে ধরন দেখে যেটা মনে হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে মানে প্রথম থেকে আমরা কি 12.1 বলের টার্গেট নিয়ে খেলতে নেমেছি, না আমরা জেতার জন্য খেলতে নেমেছি, না কি, আসলে কনফিউশন ছিল অনেক। মাঝখানে আর্লি কিছু উইকেট পড়ে যাওয়ার কারণে সাকিব ফার্স্ট বলে আউট হয়ে যাওয়ার কারণে একটা প্রেশার পড়ে যায়। তামিম জুনিয়র ফার্স্ট বলে আউট হয়ে যান। তো এখানেও আমি বলবো ব্যাটারদের ব্যর্থতার কারণে। অবশ্যই বাংলাদেশ আমার মনে হয় যে ওই টার্গেটই নিয়ে নেমেছিলেন, বাট মিডল অর্ডার কলাপস করার কারণে সেটা আসলে টোটালি বোঝা গিয়েছে যে আমরা ওইভাবে খেলতে চাইনি। বাট অবশ্যই প্ল্যান ছিল যে 12.1 ওভারের টার্গেট নিয়ে খেলবে। বাট সাকিব, তামিম, হৃদয় যেভাবে আউট, মাহমুদুল্লাহর আউট, সব মিডল অর্ডার পুরো টোটালি কলাপস করাতে। শান্ত দেখেন একটা 4 মারার পরে বলেই আবার আউট হয়ে গিয়েছেন। সো মনে হয় মিডল অর্ডার কলাপসের কারণেই সিনারিটা মনে হয়েছে যে আমরা মানে ওইভাবে ফোর্সে যাইনি, বাট অবশ্যই গিয়েছিল। আসলে এইটা থেকে বের হওয়ার কারণ মানে উপায় কি? কিভাবে বাংলাদেশ ক্রিকেট দলটা এই ব্যর্থতা থেকে বের হতে পারবে? ব্যর্থতা থেকে বের হতে হলে আপনি আমাদের যে ঘরোয়া স্ট্রাকচার, যেটা আমি বললাম যে বিপিএল বাদে আমাদের টি-20 কিন্তু আর হয় না। তো সেখানে খেলার সংখ্যা বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে, উইকেটের মান বাড়াতে হবে। টি-20 যাতে আমরা ব্যাটসম্যানরা স্ট্রোক খেলতে পারে এরকম উইকেটে প্রচুর টি-20 খেলতে হবে। তাহলে আমার মনে হয় যে কিছুটা হলো টি-20তেও আমরা এটা শুরু করবো। বিকজ আমাদের বোলিং কিন্তু যদি দেখেন চমৎকার বোলিং করি আমরা, কিন্তু আমাদের প্রথম 6 ওভারে কিন্তু মানে সবচেয়ে কম রান আমরা দিয়েছি এই ওয়ার্ল্ড কাপে বোলাররা। তো ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে খেলার সংখ্যা বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেটে, তাহলে অবশ্যই মান বাড়বে, প্লেয়ারদের অভিজ্ঞতাও বাড়বে, তাদের স্ট্রেংথও বাড়বে, বুদ্ধিও বাড়বে, অনেক শর্টস খেলা শিখবে। তো আমার মনে হয় যে খেলার সংখ্যাটা খুবই দরকার মানে ঘরোয়া ক্রিকেটে।